সকলকে ইনমানুয়েল জানাই। আজকে সুন্দর একটি দিন আমরা বেঁচে আছি, তার জন্য ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করি। এবং যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও সকলকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা। আজকে দিনে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, এবং এই কথাগুলো আহ পবিত্র বাইবেল থেকে নেওয়া হয়েছে, এবং এই শাস্ত্রগুলো আজকে আপনার জীবনে প্রতিনিয়ত কাজে লাগছে, এবং আপনার জন্য আজকে এই বাক্যগুলো। দয়া করে সাথে থাকবেন। ঈশ্বর আজকে আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করি। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। যিশাও 41 অধ্যায় 10 পদে এটা লেখা আছে। আজকে এই বাক্যটি আপনার জন্য। ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। আহ, আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে, আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত ভয় পাই। আমরা প্রতিনিয়ত ভয় পাই, এবং আমরা কি করব, কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমাদের দিন যাপন করব, আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত হই প্রতিনিয়ত। কিন্তু ঈশ্বর তার বাক্যের মধ্যে বলেছেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমাদের ঈশ্বর, তিনি সর্বদাই আমাদের সাথে আছেন। তিনি ভালো খারাপ সমস্ত কাজ বিবেচনা করেন। সমস্ত কাজে তিনি আমাদের পাশে থাকেন। তিনি আমাদেরকে দেখছেন। এজন্য ভাই, আপনি আজকে কষ্টে আছেন, অনেক হতাশায় আছেন, আজকে অনেক ডিপ্রেশন আছেন, বিশ্বাস করুন, ঈশ্বর আপনার সাথে আছে। এজন্য হতাশা হয় না। এবং দ্বিতীয় যে বাক্যটি আপনাদের জন্য আছে, ঈশ্বর তোমাকে শক্তি দেন এই বিষয়ের উপর। আমি সবকিছু করতে পারি যিনি আমাকে শক্তি দেন। ফিলিপিও 4 অধ্যায় 13 পদে এটা লেখা আছে। আমি আবারও বলি বাক্যটা, আমি সবকিছু করতে পারি। আমি সবকিছু করতে পারি যিনি আমাকে শক্তি দেন। তাই এই যে আমরা চলছি, কথা বলছি, ফিরছি, হাঁটছি, এবং প্রতিনিয়ত যে কাজই করছি, তিনি আমাকে শক্তি দেন। তিনি আমাকে শক্তি দেন। বিশ্বাস রাখুন, আপনাকেও তিনি প্রতিনিয়ত শক্তি দিচ্ছেন। তার শক্তি, তার ভালোবাসার মধ্য দিয়ে আমরা আজকে চলতে পারছি, আমরা আজকে বেঁচে আছি। এজন্য সর্বদাই তাকে প্রশংসা করুন। ভালো কাজেও তার প্রশংসা করুন, নিজের জীবনে খারাপ কিছু হলেও তার জন্য প্রশংসা করুন। এবং আরেকটি বিষয়, গীতসংহিতা 39 অধ্যায় 4 পদে লেখা আছে, আমি তোমাকে আমি তোমাকে ভয়ের সঙ্গে এবং আশ্চর্য রূপে সৃষ্টি করিয়াছি। আবার বলি, শুনুন, আমি তোমাকে ভয়ের সঙ্গে ও আশ্চর্য রূপে সৃষ্টি করিয়াছি। তুমি দুর্ঘটনা নও, তুমি পরিকল্পিত একজন সৃষ্টি, একজন মানুষ। তুমি দুর্ঘটনার কোনো বস্তু নও, তুমি পরিকল্পনা কৃত ঈশ্বরের একজন সৃষ্টি মানুষ। এজন্য নিজে আজকে হয়তো অনেক কষ্টের ভিতর দিয়ে আছে, অনেক যন্ত্রণার ভিতর দিয়ে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি, আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আপনি দুর্ঘটনার মধ্যে দিয়ে আসেননি, আপনি এসেছেন তার পরিকল্পনা মাফিক, আপনি আজকে এখানে এসেছেন। জিওসিও 1 অধ্যায় 9 পদে লেখা আছে, দৃঢ় ও সাহসী হও। দৃঢ় ও সাহসী হও, কারণ তোমার ঈশ্বর সর্বত্র তোমার সঙ্গে থাকবেন। থাকবেন, এটা একটু লক্ষ্য করুন। তুমি দৃঢ় ও সাহসী হও, তোমার ঈশ্বর সর্বদাই তোমার সাথে থাকবেন। তিনি বলেননি আমি মাঝে মাঝে থাকবো, মাঝে মাঝে থাকবো না, মাঝে মাঝে তোমার কাছে আসবো, মাঝে মাঝে তোমার কাছে আসবো না। এটা কিন্তু তিনি বলেননি। তিনি সর্বদাই বলেছেন,
আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। তুমি সাহসী এবং দৃঢ় হও। এই জন্য আমাদের ব্যক্তিগত লাইফে সব সময় সব সময় সাহসী এবং দৃঢ়তার মধ্য দিয়ে চলতে হবে। জিরোমিও 29 অধ্যায় 11 পদে লেখা আছে, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা মঙ্গলময়। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের জীবনে হতাশা যখন পড়ি, তখন আমরা ঈশ্বরকে বারবার বলি, হে ঈশ্বর, এটা তুমি কিভাবে করলে? আমাকে এত কষ্ট, এত যন্ত্রণার মধ্য দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, এটা কেন? কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনার জীবনে যেটাই হচ্ছে না কেন, সেটা মঙ্গলময়। সেটা মঙ্গলময়। আজকে আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে তিনি ট্রাই করছেন। আজকে আপনাকে তিনি পরীক্ষার মধ্য দিয়ে তিনি ট্রাই করছেন, আপনাকে দেখছেন। যখন আপনি তার পরীক্ষায় যখন উত্তীর্ণ হতে পারবেন, তখনই আপনি একজন ঈশ্বরের মনোনীত একজন ব্যক্তি হয়ে যাবেন। এই জন্য ঈশ্বর তার বাক্যের মধ্যে বলেছে, আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা মঙ্গলময়। এই জন্য আমরা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তাকে বলতে হবে, ঈশ্বর, ভালো হলেও তোমাকে ধন্যবাদ, খারাপ হলেও তোমাকে ধন্যবাদ, আমার জীবনের জন্য তুমি ভালো কিছু করো। ভবিষ্যৎ নিয়ে ভয় করো না, কারণ তিনি একজন আশা। তোমার জীবনের ভবিষ্যৎ নিয়ে ভয় করো না, কারণ এই বাক্যর মধ্য দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন এবং বলেছেন তিনি একজন আশা। আর যোহন, প্রথম যোহন 4 অধ্যায় 18 পদে লেখা আছে, পূর্ণ প্রেম ভয়কে দূর করে। কি বললাম? পূর্ণ প্রেম ভয়কে দূর করে। আত্মবিশ্বাস, বিশ্বাসের শত্রু ভয়, আর ভয়ের শত্রু ঈশ্বরের প্রেম। আমি আবারও বলি, আত্মবিশ্বাসের শত্রু ভয়, আর ভয়ের শত্রু ঈশ্বরের প্রেম। আপনি যখন ঈশ্বরকে প্রেম করবেন, আপনি যখন ঈশ্বরের সাথে সবসময় কানেক্টেড থাকবেন, আপনি যখন ঈশ্বরের সাথে সবসময় সংযম থাকবেন, তখন আপনার জীবনে সমস্ত কিছুর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব করবেন। তখনই আপনার জীবনে ভালো কিছু হবে। হয়তোবা সাময়িক কষ্ট, হয়তোবা সাময়িক দুঃখ আসতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপরে, সমস্ত কিছু ভালো আসবে। আসুন, আজকের এই কিছু আলোচনা আপনার জীবনে, আমার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসুক। আপনার জীবনে, আমার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসুক। আজকে মূল যে বিষয়টা বলতে চাই, আপনি একজন সাহসী হন। কোনো বিষয় নিয়ে ভয় পান না, কারণ ঈশ্বর আপনার সাথে আছেন। সর্বদাই তার গৌরব, তার প্রশংসা করুন, তাকে বিশ্বাস করুন, তাকে, তিনি আমাদের চিরপ্রেমে প্রেম করিয়াছেন। আপনিও তাকে প্রেম করুন, তাকে ভালোবাসুন, তার সাথে কানেক্টেড থাকুন। আসুন, আমরা প্রার্থনা করি এবং আজকের সভাটি আমরা এখানে শেষ করি। চোখ বন্ধ করি এবং মাথা নত করি। সদাপ্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমার মধ্য দিয়ে প্রভু সিদ্ধ হোক প্রভু। আজকের একটা দিন তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, এর জন্য ধন্যবাদ প্রভু। প্রভু, তুমি জানো প্রভু, আমরা অনেক ভয় পাই, অনেক হতাশার মধ্য দিয়ে প্রভু চলছি প্রভু। সমস্ত হতাশা, সমস্ত ভয়, সমস্ত কষ্ট, সমস্ত ভবিষ্যতের চিন্তা, সমস্ত কিছু প্রভু দূরীভূত করো, এবং আমরা যেন তোমার নাম, তোমার গৌরব, তোমার প্রশংসার মধ্য দিয়ে সমস্ত কিছু মঙ্গলত্বের প্রভু যেন চলতে পারে। তুমি আশীর্বাদ দান করো প্রভু। সমস্ত মিনতি আমাদের মুক্তিকর্তা জেসাস তোমার নামে চাই। খ্রিস্টতে প্রিয় ভাই ও বন্ধুগণ, সকালে ভালো থাকুন। পরবর্তী কোনো এক সময়ে আবারও দেখা হবে এবং নতুন বাক্য আপনাদের জন্য রয়েছে। বাই বাই।